আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়েল, দিস ইজ সাজিদ ফ্রম ইংলিশ সিটি। তো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো কয়েকটি স্পিকিং স্ট্রাকচার, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দুইটা বাক্য দেখতে পাচ্ছি। একটার অর্থ হলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এটা আমরা সাধারণত কিভাবে বলি? দেয়ার ওয়াজ পসিবিলিটি টু রেইন। এটি একটি ভুল স্ট্রাকচার বা ভুল বলার নিয়ম। আরেকটি আছে, সেটি হলো আমার কেন জানি মনে হয় সে সত্যবাদী। আই থিঙ্ক হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার, হি ইজ আ ট্রুথফুল পারসন। এখানেও আমরা দেখতে পাচ্ছি এটিও একটি ভুল স্ট্রাকচার। তো এরকম আমরা আরো কিছু স্ট্রাকচার, মোট আমরা এখানে 5টা স্ট্রাকচার শিখতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের মতো শুরু করা যাক। তো আমাদের আজকে যে প্রথম যে স্ট্রাকচার, সেটার অর্থ হলো কিছু করার সম্ভাবনা ছিল। ওয়াজ অথবা ওয়ার প্লাস লাইক টু এর অর্থ হলো কিছু করার সম্ভাবনা ছিল। যখন বাংলা বাক্যের শেষে সম্ভাবনা ছিল এই কথাটি আসবে বা এই কথাটি আসলেই আমরা আমাদের ওয়াজ অথবা ওয়ার প্লাস লাইক টু এই নিয়মটি ব্যবহার করব। বাক্যে যখন আই অথবা হি, শি, ইট থাকবে তখন আমরা ওয়াজ ব্যবহার করব, আর যখন উই, দে এবং ইউ থাকবে তখন ওয়ার ব্যবহার করব। অর্থাৎ সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহার করব এবং প্লুরাল সাবজেক্ট হলে আমরা ওয়ার ব্যবহার করব। আর একটা জিনিস জেনে নেই, ইউ কিন্তু সবসময় প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে আমাদের এই নিয়মটি একটু ভালোভাবে বুঝে নিই। আমার ইংরাজি শেখার সম্ভাবনা ছিল। এর সঠিক নিয়মে এর ইংলিশ হলো আই ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ। এখানে আই আছে, এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করলাম এবং স্ট্রাকচার অনুযায়ী লাইকলি টু এটা আমরা ব্যবহার করলাম। তাহলে এখানে আসে আই ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ। এবার আমরা একটু পরের বাক্যে চলে আসি। এখানে যে বাংলাটা দেওয়া আছে সেটা হলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এখানে আমরা ইট একটা সাবজেক্ট দরকার, ওই কারণে আমরা ইট ব্যবহার করছি, যার কারণে এখানে ওয়াজ আসতেছে। ইট ওয়াজ লাইকলি টু, আমরা স্ট্রাকচার থেকে লাইকলি টু ব্যবহার করলাম, তাহলে এখানে আসে ইট ওয়াজ লাইকলি টু রাইন। আশা করি আপনারা এই নিয়মটি বুঝতে পারছেন। এবং আমরা আজকে যে নিয়মটি শিখতেছি এটা হলো এর পাস্ট ফর্মে, এবং আমি এর যে প্রেজেন্ট ফর্মে এটা কিভাবে ব্যবহার করতে হয়, যে কিছু করার সম্ভাবনা আছে, এই নিয়মটি আমি আমার আগের একটি ভিডিওতে বুঝিয়ে রেখেছি। এর সেই ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবার আমরা যে বাক্যের স্ট্রাকচারটি শিখতে যাচ্ছি তার মূল অর্থ হলো আমার কেন জানি মনে হয়। আমরা বাংলা এ ধরনের বাক্য অনেক সময় ব্যবহার করে থাকি। যেমন আমার কেন জানি মনে হয় সে একজন সত্যবাদী, আমার কেন জানি মনে হয় সে একজন ভালো ছাত্র। এই ধরনের অনেক বাক্য আমরা বাংলায় ব্যবহার করে থাকি। তো এটাই আমরা শিখব কিভাবে ইংরেজিতে বলতে হয়। আমার কেন জানি মনে হয়, এটি ইংলিশে বলার নিয়ম হলো আই টেন্ড টু থিঙ্ক। আই টেন্ড টু থিঙ্ক এর অর্থ আমার কেন জানি মনে হয়। এবার আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এটা বুঝে নিই। আই টেন্ড টু থিঙ্ক হি ইজ আ লায়ার এর অর্থ হলো আমার কেন জানি মনে হয় সে একজন মিথ্যাবাদী। এখানে আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমার কেন জানি মনে হয় এটি আমার তো আনতেই হবে, এই জন্য আগে আমরা এটি বসাচ্ছি। আই টেন্ড টু থিঙ্ক আমার কেন জানি মনে হয়, আর হি ইজ আ লায়ারের অর্থ হলো সে একজন মিথ্যাবাদী। তাহলে পুরোটা একসাথে আসে আই টেন্ড টু থিঙ্ক হি ইজ আ লায়ার। আমার কেন জানি মনে হয় সে একজন মিথ্যাবাদী। তার পরের বাক্যটি আমরা সবসময় ব্যবহার করে থাকি। আই টেন্ড টু থিঙ্ক আই নো হিম। আমার কেন জানি মনে হয় আমি তাকে চিনি।
তো আশা করি আপনারা এই স্ট্রাকচারটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। তো এবার আমরা যে নিয়মটি শিখতে যাচ্ছি সেটা হলো কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি কোনো কিছু চলমান থাকা অর্থে এটি ব্যবহার করা হয়। মানে কোনো কিছু চলমান, এটি যখন আমরা বোঝাবো বা চলমান হবে বা হতে থাকবে বা এটা চলতে থাকবে এরকম বোঝালে আমরা এটি ব্যবহার করব। এটি উদাহরণের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো এখানে কি বোঝানো হয়েছে। তো এখানে দেওয়া আছে keep praying to Almighty Allah, you will get everything. সর্বশক্তিমান আল্লাহর কাছে চাইতে থাকো, তুমি সবকিছু পেয়ে যাবে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে বলা আছে আল্লাহর কাছে চাইতে থাকো, মানে এটা চলমান থাকবে যে আল্লাহর কাছে আমরা সব সময় চাবো। এই জন্য এখানে আমরা এই নিয়মটি ব্যবহার করছি, কিপ প্রেইং। মানে এখানে আমরা যে প্রে এটার সাথে আইএনজি যোগ করব, মানে কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। এইটা হলে আমরা এখানে বোঝাতে পারবো যে এই কাজটি চলমান থাকবে। কিপ প্রেইং টু অলমাইটি আল্লাহ, ইউ উইল গেট এভরিথিং। এবার আমরা একটু পরের লাইনটাতে চলে আসি। এখানে লেখা আছে কিপ রিডিং, ইউ উইল লার্ন ম্যানি থিং। তুমি পড়তে থাকো, অনেক কিছু শিখবে। এখানে কিপ প্লাস রিড প্লাস আইএনজি, কিপ রিডিং, ইউ উইল লার্ন ম্যানি থিং। তুমি পড়তে থাকো, অনেক কিছু শিখবে। তো এখানে আমরা বুঝতে পারছি এটিও চলমান থাকবে যে তুমি পড়তে থাকো। আর একটি জিনিস, বাংলায় যখন আমরা এই থাকো কথাটা আমরা পাবো তখন আমরা এই নিয়মটি ব্যবহার করব। তাহলে আমরা সবগুলো ইংলিশ, এই ধরনের ইংলিশগুলো যে চাইতে থাকো বা করতে থাকো, এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এবার আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে আসলাম। অ্যাজ ওপেন অ্যাজ এর অর্থ হলো যত ডট ডট ততবার। মানে আমরা অনেক সময় বলে থাকি সে যতবার কাজটি করতে যায় ততবার ভুল করে। এই ধরনের বাক্যে আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব সেটি আমরা এই স্ট্রাকচারে বুঝতে পারবো। এখানে যত ততবার এটি বাংলা বাক্যে থাকলে আমরা এখানে দেওয়া নিয়মটি ব্যবহার করব। আমরা উদাহরণ দেখলে এটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সে যতবার অঙ্ক করতে ভুল করে ততবার বাবা বকা দেয়। Father scolds him as often as he mistakes in doing math. এখানে আমরা একটা কাজ করব, যখন বাংলা বাক্য দেয়া থাকবে সে যতবার অঙ্ক করতে ভুল করে ততবার বাবা বকা দেয়, অর্থাৎ এখানে ততবারের পরে যে অংশটা বাংলা বাক্যে থাকবে আমরা সেটা প্রথমে আনবো। ফাদার স্কোল্ড হিম। এবার অ্যাজ ওপেন অ্যাজ মানে যত ততবার, এটি আমরা এখানে ব্যবহার করতে পারি। এবার আমরা প্রথম অংশ শুধু আমরা শেষে বসাই দেব, হি মিস্টেকস ইন ডুইং ম্যাথ। মানে আমাদের সেভাবে কিছুই করা লাগবে না। যখন আমরা দেখব কোনো বাক্যে যত ততবার আছে তখন আমরা একটা কাজ করব, ততবার এর পরে যতটুকু আছে সেইটা আমরা প্রথমে আনবো। যেমন এখানে লেখা আছে সে যতবার অঙ্ক করতে ভুল করে ততবার বাবা বকা দেয়। এবার বাবা বকা দেয় এখানে ততবার পরের অংশ, এটি আমরা এবার প্রথম নিয়ে আসলাম। ফাদার স্কোল্ড হিম, হিম এখানে সে, এটি আমরা এখানে ব্যবহার করলাম ফাদার স্কোল্ড হিম। এবার আমরা সরাসরি অ্যাজ ওপেন অ্যাজ বসাবো, মানে যত যতবার। সে যতবার অঙ্ক করতে ভুল করে, হি মিস্টেকস ইন ডুইং ম্যাথ। মানে এই ধরনের বাক্য থাকলে আমরা ততবারের পরের অংশ প্রথমে আনবো, তারপর অ্যাজ ওপেন অ্যাজ বসাই দেব এবং বাক্যের যে প্রথম অংশ এটা আমরা শেষে নিয়ে আসবো। এটি যদি আপনারা একটু মাথায় রেখে কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে বুঝে যাবেন আমরা এই স্ট্রাকচারটি কিভাবে আমাদের স্পিকিং এ ব্যবহার করব। তো
আজকের মতো আমাদের সবগুলো নিয়ম এখানে শেষ হলো। আপনারা প্রতিটি স্ট্রাকচার দিয়ে কমপক্ষে 2টা করে বাক্য কমেন্টে লিখে পাঠাবেন। আমি আপনাদের শাউট আউট দেব কে কে সঠিক করছেন এবং কে ভুল করছেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের ভিডিও পেতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো আমি সাজিদ আল মামুন বিদায় নিচ্ছি ইংলিশ সিটি থেকে। অবশ্যই আপনারা ইংলিশ প্র্যাকটিস চালাই যাবেন।